হ্যালো। হ্যালো স্যার, আমি রিয়া বলছি। হ্যাঁ। রফিক স্যার আপনার কথা বলছিল, আমি এর আগে আপনাকে ফোন দিয়েছিলাম। হ্যাঁ, ফোন দিয়েছিল, তখন আমি মিটিং এ ছিলাম। হ্যাঁ রফিক সবকিছু বুঝিয়ে বলেছে তোমাকে? হ্যাঁ, উনি সবকিছু আমাকে বললো এবং আপনার কথা বললো, আপনার কাছে যাওয়ার কথা বলছিল। হ্যাঁ, তো সবকিছু কি বুঝিয়ে দিয়েছে কি করতে হবে না করতে হবে? হ্যাঁ, সবকিছু বলছে, আর বললো কি বাদ বাকিটা আপনি নাকি আমাকে সবকিছু বুঝাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকিটা আমি তোমাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, মানে তত বেশিটা বললো না, বলছে আমি তোমাকে এতটুকু বললাম আর বাকিটা স্যার তোমাকে বুঝাই দিবে। রফিক যে আমার কথা বলছে, উনি কি আমার নাম বলছে তোমার কাছে? না, নাম বলে নাই, বাট আপনার ঠিকানাও দেয় নাই, শুধু বলছে যে ফোন দিবা, ফোনে কথা বলবা, স্যার যেখানে যেতে বলবা সেখানে তুমি চলে যাবা। হুম, তুমি থাকো কোথায়? স্যার আমি উত্তরাতে থাকি স্যার। আহ, কাজ কি করো? স্যার আমি রানিং ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। আহ, তার পাশাপাশি কিছু করো? স্যার করি, ছোটখাটো একটা মডেলিং এর জব করি। নাটকের মডেল? হ্যাঁ, নাটকের মডেল, কিছুদিন যাবত এই কাজটা করি আর কি। তো রফিক যে বিষয়টা তোমাকে বলছে, তাহলে তুমি এই বিষয়ে কেন রাজি হয়েছো? আমাকে বললো যে স্যারের সঙ্গে কথা বললে, স্যারের কথা মতো কাজ করলে তুমি অনেক ভালো কিছু করতে পারবা। আহ, আমি আহ, বললাম যেমন, পরে বললো কি তুমি অনেক বড় হতে চাও, আমি বলছি হ্যাঁ। তো বলছে ঠিক আছে, তুমি স্যারের কথা মতো চলবা, স্যার যা বলবে কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি রিয়া, তোমাকে কোন কাজের জন্য আনা হচ্ছে সেটা কি তুমি জানো? হ্যাঁ স্যার, আমি জানি আমাকে কেন যেতে হবে আপনার কাছে। আহ, তো আমার এখানে তো আসলে 5-7 দিন থাকতে হবে তোমার। এই 7 দিনের জন্য ওখানে যেতে হবে? হ্যাঁ তারপরে আমি আবার চলে আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তারপর চলে আসবো। তারপরে যদি তোমাকে আমার ভালো লাগে, তারপরে যখন ডাকবো তখন তুমি আবার চলে আসতে পারবো না? স্যার, স্যার আমাকে কোন দিনে যেতে হবে? যেটা আমি বলবো, এখন এটা সিক্রেট জায়গা আছে। এখন তুমি কার কাছে আসবা সেটা আসার পরে বুঝতে পারবো। আসলে ঠিকই তো, না দেখলে তো কোনো কিছু হুম, জানা যায় না, বোঝা যায় না। হুম, জাস্ট ফোনে ফোনে আর কতটুকু জানা যায় বলেন? হ্যাঁ, এখন ফোনে আমার পরিচয়টা দিচ্ছি না, ঠিক আছে? এখন পরিচয় দেওয়া যাবে না। তো তুমি আসার পরে তখন দেখতে পারবা যে আমি আসলে কে। বুঝতে তাই? পেরেছো? তার মানে আপনার পরিচয় গোপন রাখতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, পরিচয়, তুমি আমার এখানে ঘুরে যাবা, তখন আমি তোমাকে বুঝিয়ে দিব যে আমার পরিচয়, যে কার সাথে তুমি ছিলা, কি করেছো, এগুলো কখনো যে প্রকাশ করতে পারবো না। বুঝতে পেরেছো? ওহ স্যার, আপনার ওখানে যে আমাকে কি করতে হবে এবং কেন যেতে হবে, উম, সমস্ত কিছু পরে আমি জানতে পারবো, তার আগে আমি কোনো কিছু জানতে পারবো না। হুম, তো ওই টাকা পয়সার বিষয়টা কি রফিক তোমাকে ক্লিয়ার করে বলেছে? না, টাকার বিষয়টা অতটা বলে নাই। আচ্ছা, ওটা সমস্যা নাই, ওটা হয়ে যাবে তোমার। পুরোপুরি লাইফ বসে খাওয়ার মতো ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। স্যার, টাকার বিষয়টা কি আমি জানতে পারি? ওই টাকার বিষয়টা তোমার যা প্রয়োজন আছে, প্রয়োজনের থেকে আরো 100 গুণ বেশি পাবো। তাই? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা কথা কি, যে তুমি কার কাছে আসতেছো এটা আসার পরেই বুঝতে পারবো। বুঝছো? তোমার নামটা জানি কি বললা? আমার নাম রিয়া স্যার। রিয়া? হ্যাঁ। হ্যাঁ। তো শোনো, তুমি কি তোমার লাইফে কখনো রিলেশন করেছো? না স্যার, আমি লেখাপড়ার শুরুতে মানে শুধু লেখাপড়ার প্রতি আমার মন ছিল, কিন্তু বাইরে আমি কোনো কিছু করি নাই। কোনো রিলেশন কি কোনো বন্ধুত্ব কোনো কিছুই, ফ্রেন্ড সার্কেল কোনো কিছু আমার নাই স্যার। আহ, বলছি কি, লাইফে কি কখনো কারোর সাথে কোনো কিছু করেছো, যে হাজবেন্ড টাইপের মতো? না স্যার, কখনো না।
হুম। আমার শুধু একটা ইচ্ছা ছিল, আমি মডেল হবো। মানে আমার লেখাপড়ার পাশাপাশি আমার এটা অনেক ইচ্ছা ছিল। তাই আর তো কি, অন্যদিকে আমি কখনো ওরকম কোনো ইচ্ছা করি নাই। তো রফিকের সাথে তোমার পরিচয় কিভাবে? পরিচয়টা ওখানে একটা শুটিং এ হঠাৎ করে দেখা হয়ে যায়, তখন আর কি ওখানে পরিচয় হয়। আহ, তাহলে এভাবে রফিকের সাথে তোমার পরিচয়। জি স্যার। তো রফিক কি জব করে সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি স্যার, উনি গোয়েন্দা বিভাগে কাজ করে। গোয়েন্দা বিভাগে কাজ করে সেটা তোমাকে বলছে রফিক? হ্যাঁ নিজেই বলছে, উনি যখন ফার্স্ট পরিচয় হয় তখন আমাকে বলছিল আমি গোয়েন্দা বিভাগে জব করি, আহ, এটা আমাকে বলছে। তো রফিকের সাথে তোমার কতদিন যাবত কথাবার্তা পরিচিত? বেশি না, 2-3 মাস। আহ, তো সবকিছু তো রফিক তোমাকে বুঝিয়ে বলেছে নাকি? হ্যাঁ স্যার আমাকে বললো, বোঝার পরেই আপনার কথা, মানে আপনার কোনো নাম বলে নাই, পরিচয় ঠিকানা দেয় নাই, শুধু বলছে স্যার অনেক ভালো, তুমি তার কাছে গেলে তুমি পরিপূর্ণভাবে যা চাওয়া পাওয়া সবকিছু সে তোমাকে দেবে, স্যারের কথা কখনো অমান্য করতে পারবে না। হুম, ঠিক আছে। তো রফিক যা বলছে তুমি তার থেকে আরো অনেক বেশি পাবা, শুধু ওই 5-7 দিন আমার এখানে থাকতে হবে আর কি। 7 দিনের জন্যই আমি অনেক কিছু পাবো আপনার কাছে না চাইতেই। আমি তোমাকে তো বললাম যে 5-7 দিন আমার এখানে থাকবা, তোমার পুরো জীবন বসে খাওয়ার মতো ব্যবস্থা হয়ে যাবে, বুঝতে স্যার পেরেছো? তাহলে আমাকে আর আমার নাটকের কাজ করতে হবে না স্যার? সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি যদি কাজ করবা। তো বললাম তুমি আমার এখানে 5-7 দিন থেকে গেলে পুরো লাইফ বসে খাওয়ার মতো ব্যবস্থা করে দেবো তোমাকে। তাই আমি তো ভাবতে অবাক লাগছে আমার, যে কি এমন কাজ আমি সারা জীবন বসে খাইতে পারবো 1 সপ্তাহ কাজের বিনিময়ে, আমি তো ভেবে উঠতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে রিয়া, শোনো, তোমার যে একটা গোলাপি ড্রেস পরে একটা ছবি আমার কাছে ওই রফিক পাঠাইছিল, ওটা কি তোমার? হ্যাঁ গোলাপি ড্রেস পরা ছবিটা তো আমার। হ্যাঁ আপনার কাছে ছবিটা পাঠিয়ে দিয়েছে স্যার? হ্যাঁ, ছবিতে দেখে তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে আর কি আমার এখানে ইনভাইট করলাম। তাই নাকি স্যার? আমি তো জানি না ছবির বিষয়ে, আসলে আমাকে বলে নাই কিছু। আচ্ছা, বিষয়টা হলো যে ছবির ভিতরে যেরকম তোমার চেহারা ফেস ওরকমই তো বাস্তবে নাকি অন্যরকম? হ্যাঁ আমি কোনো মেকআপ করি না, চেহারার কোনো ডুপ্লিকেট নাই, বাস্তব চেহারা যেটা ছবিতে আমার, হয়তো সেই ছবিটাই আপনি পেয়েছেন। হুম, যাই হোক, তো রফিক যে কাজের কথা বলছে তোমাকে, এই কাজ তো তুমি করতে পারবো, কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ যে কাজের আইডিয়া দিলো শুনলে তো মনে হলো আমি কাজটা করতে পারবো। হুম, তো হয়তো ফার্স্ট টাইমই কষ্ট হবে, মানে নেক্সট টাইমে কাজটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হুম, তো মানে এরকম একটা আইডিয়া দিয়েছে আর কি। তো আমি কি কোন পর্যায়ে আছি এটা কি তোমার কোনো আইডিয়া হয়েছে? এখন কথা বলার ভিতরে মনে হচ্ছে কি করেন সেটা আমি জানি না, আমি বুঝতে পারছি না। হুম, যাই হোক, আপনি শোনো, টাকার কথা বললেন, এই কথার উপরে আমি ভেবে দেখছি আপনি অনেক টাকার মালিক, আপনার অনেক বড় মন, কিন্তু আপনি কি কাজ করাবেন আমি এটা এখনো জানতে পারছি না। হুম, তো এখানে আসবা, 5-7 দিন থাকবো, তারপর আমি তোমাকে বুঝিয়ে দিব যে কি করতে হবে না করতে হবে, ওই সমস্ত কিছুই বুঝতে পারবো, বুঝতে পেরেছো? তাই তুমি আমার সাথে 5-7 দিনের ভাবে সময় কাটানো, কিন্তু আমার পরিচয় কখনো বলতে পারবো না কাউকে। তার মানে হাজবেন্ড ওয়াইফের যে কাজ সেই কাজ আপনার সঙ্গে আমাকে করতে হবে? কেন, রফিক কে কাজে কথা বলে না তোমাকে? বলছিল, কিন্তু একটানা 7 দিন আপনার কাছে থাকতে হবে, হ্যাঁ, তার বিনিময়ে আপনি আমাকে, আমি যা চাইবো তাই আমাকে দিয়ে আপনি খুশি করবেন। বললাম তো, তুমি যা চাবা, যা তোমার ডিমান্ড, এর থেকে 100 গুণ বেশি পেতে পারো। স্যার আমি তো আপনাকে কখনো দেখিনি, আমারও তো ভালো লাগার বিষয় থাকতে পারে না, যেহেতু আমি একজন মডেল। তো ভালো লাগার বিষয় ওটা তোমার দেখতে হবে না, আমার চেহারা ছবি যখন আমি তোমার সামনে যাব তখন তুমি আমাকে দেখে
বলবো 4-10টা যুবকের থেকে আরো অধিক আকর্ষণীয় আমি। তাই আপনি অনেক আকর্ষণীয়, অনেক স্মার্ট। হ্যাঁ, আপনার দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। এটা তো আসলেই করতে পারবো। তাই নাকি? হ্যাঁ, তাই বুঝি যে আসলে নিজের পোশাকেও নিজে কখনো কেউ করে না, তাই আপনিও করতে চাচ্ছেন না হয়তো। হুম। আচ্ছা শোনো, আমি এখন তো সন্ধ্যা 6টা না? জি স্যার। আহ, তুমি তোমার লোকেশন, তুমি কোন জায়গায় থাকো, তোমার ওখানে আমি গাড়ি পাঠাবো না, তুমি এখানে চলে আসবো ওদের সাথে। এটা ফোনে পরে আপনার সঙ্গে ঠিকানাটা জেনে নেব, পরে ঠিকানা আপনাকে জানতে ফোন। হবে না, তোমার বাসার সামনে আমার গাড়ি চলে যাবে। আচ্ছা। হুম, ঠিক আছে, তাহলে রিয়া রেডি হয়েছে, রেডি হয়ে থাকো, 1 ঘন্টার মধ্যে আমার গাড়ি তোমার বাসায় চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি আর কি। যখন আমি রবিক স্যারের কাছে গেছি তখন থেকে আমি নিজেকে অনেক পরিপাটি করে গুছাই রাখছি যে ওখানে আমাকে যেতে হবে। ওকে, তাহলে এখন রাখছি। চলো। ওকে স্যার। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।